সো এটার জন্য তোমাদেরকে আগে একটা কনসেপ্ট শিখতে হবে, হুইচ ইজ নোন অ্যাজ আলফা বিটা গামা কার্বন। ওকে, এই একটা কনসেপ্ট তোমাদের শিখতে হবে। আর একটা কনসেপ্ট হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কার্বন। এই কয়টা কনসেপ্ট তোমাদেরকে শিখতে হবে। আচ্ছা, তো অ্যালকেনগুলো কি ছিল বলো তো? অ্যালকেন যেমন ছিল CH4 মিথেন, তাই না? সো এই অ্যালকেন থেকে যদি আমি একটা হাইড্রোজেন সরিয়ে ফেলি, এটাকে আমরা বলি মিথাইল গ্রুপ। আর এটার সাথে যদি আমরা ক্লোরিন যুক্ত করে দিই, তখন এটার নাম আমরা বলি মিথাইল ক্লোরাইড। ওকে, লাইক সেম CH3 এটার নাম কি? ইথেন। এখন এখান থেকে যদি একটা হাইড্রোজেন সরাইলি, লাইক CH3CH2, দেন এটাকে আমরা বলি হচ্ছে ইথাইল গ্রুপ। অ্যান্ড এটার সাথে যদি আবার আমরা ক্লোরিন লাগাই দিই, তখন এটাকে আমরা বলি ইথাইল ক্লোরাইড। তখন আমরা কি বলি এটাকে? ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড। সো এই যে এগুলোকে দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় অ্যালকাইল। মিথাইল, ইথাইল, এরপরে প্রোপাইল পেতে পারি। সো এগুলোকে, এই অ্যালকাইলকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি। এগুলো লিখে আসছি কালকে থেকে। অ্যালকাইলকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি, আর গ্রুপ দিয়ে। সো এই আর এর সাথে আবার OH লাগাই দিলে অ্যালকোহল হয়, এগুলো তোমরা জানো, এখানে নিয়ে বলার কিচ্ছু নাই আসলে। ওকে, সো দেখো কার্বনের কয়টা হাত থাকে বলো তো? 4টা হাত থাকে, তাই না? তো প্রথমে আমরা চলো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি শিখে আসি। 3 ডিগ্রি কার্বন। তো এখানে যদি আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, কার্বনের থাকে 4টা হাত। এই তো মনে করো এই হাতে থাকতে পারে আর, এই হাতে থাকতে পারে হাইড্রোজেন, 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 আর 2টা আর, হাইড্রোজেন, হাইড্রোজেন, আর 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 হাইড্রোজেন। সেম ভাবে 4টা হাতেও আর থাকতে পারে। বুঝেছো? আর মানে কি? অ্যালকাইল গ্রুপ। সো কখনো যদি একটা আর থাকে, তাহলে এই কার্বনকে আমরা বলি 1 ডিগ্রি কার্বন। এটাকে আমরা কি বলবো তাহলে? কয়টা আর আছে? 2টা, 2 ডিগ্রি। তাহলে এটাকে আমরা বলবো 3 ডিগ্রি কার্বন। এটাকে আমরা কি বলবো? 4টা আর আছে না? তাহলে এটাকে আমরা বলবো 4 ডিগ্রি কার্বন। বোঝা গেছে? সো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কার্বন, সাথে 4 ডিগ্রি কার্বনও তোমরা বুঝে গেলা। এবার মনে করো x ডিগ্রি কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে তাকে x ডিগ্রি হাইড্রোজেন বলে। এটাও মনে রাখবা। x ডিগ্রি কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে তাকে কি বলা হয়? x ডিগ্রি হাইড্রোজেন। তাহলে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, যেমন এখানে আগে বুঝে নাও। তো এই যে এ হাইড্রোজেন, এ হাইড্রোজেন, এ হাইড্রোজেন, এরা কয় ডিগ্রি হাইড্রোজেন? এটা এই কার্বনের সাথে আছে না? তাহলে এরা যেহেতু, এই কার্বনটা যেহেতু 1 ডিগ্রি কার্বন, তাহলে এই হাইড্রোজেনগুলো 1 ডিগ্রি হাইড্রোজেন। এই হাইড্রোজেন 2টা 2 ডিগ্রি হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা 3 ডিগ্রি হাইড্রোজেন। বোঝা গেছে? চলো সহজে একটা এক্সাম্পল নিই। CH3 CH2 Cl। কথার কথা এই যৌগটা দিলে তখন তুমি কিভাবে বুঝবা? এটার নাম কি? মিথাইল ক্লোরাইড। তো এই যৌগটা যদি তুমি ভেঙে লিখো, যদিও এত ভাঙার প্রয়োজন হয় না, তাও আমি একটু বেসিক থেকে দেখাই। হাইড্রোজেন। ওকে, তো তুমি প্রথমে যেটা টার্গেট করবা সেটা হচ্ছে এই কার্বনটা কয় ডিগ্রি কার্বন। সো খেয়াল করো এই কার্বনটার এখানে কি হাইলাইটার নাই?
আচ্ছা, হাইলাইটার আছে। দেখো, তুমি যদি এই কার্বনটার দিকে খেয়াল করো, এই কার্বনটার এই দিকে, এই দেখো, এই একটা আছে হাইড্রোজেন, এই একটা আছে হাইড্রোজেন, এই একটা আছে হাইড্রোজেন, আর এই পাশে পুরো একটা গ্রুপ। তাহলে তুমি এই কার্বনটাকে কয় ডিগ্রি বলবা? যেহেতু তোমার এই পাশে পুরো একটা গ্রুপ চলে আসছে, তাহলে এটাকে তুমি একটা অ্যালকাইল গ্রুপ আকারে চিন্তা করতে পারো। তার মানে এই কার্বনের সাথে কয়টা গ্রুপ? অ্যালকাইল একটা, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন তুমি বলতে পারো। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন। এই কার্বনটা কয় ডিগ্রি? এটাও হচ্ছে 1 ডিগ্রি কার্বন। কারণ তুমি যদি খেয়াল করো, তোমার এই কার্বনের সাথে এই যে এই গ্রুপটা হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ। বোঝা গেছে? তাহলে 1 ডিগ্রি কার্বন। তাহলে এই হাইড্রোজেনটা কয় ডিগ্রি হাইড্রোজেন? 1 ডিগ্রি হাইড্রোজেন। বড় এক্সাম্পল নেই, চলো। CH3 3CH CH3 দেখো, এখানে কয়টা কার্বন আছে চলো একটু দেখি। তো এখানে যেটা দেখতে পাচ্ছ যে সি, একটু ওয়েট করতে হবে, আমি একটু ভালো করে আগে লিখে নেই, এটা একটু ওয়েট করবা। CH3 3C বন্ড CH CH3 CH3। সো এই হচ্ছে আমাদের যৌগ। সো খেয়াল করো, এই কার্বনটার সাথে 3টা CH3 আছে, CH3 CH3 CH3। তাহলে এতটুকু আমি লিখে ফেললাম। এবার এটার সাথে CH CH3 CH3। ওকে ওকে, গুড। সো খেয়াল করো, তুমি যদি এই কার্বনটা দেখো, তাহলে এই কার্বনের সাথে একটা অ্যালকাইল গ্রুপ, 2টা অ্যালকাইল গ্রুপ, এই পুরোটা একটা অ্যালকাইল গ্রুপ। তাহলে এই কার্বনের সাথে কয়টা অ্যালকাইল গ্রুপ আছে? এখানের সাথে 3টা অ্যালকাইল গ্রুপ, এই একটা, 2টা, 3টা। তাহলে এই কার্বনটা হচ্ছে কত? 3 ডিগ্রি কার্বন। ভালো কথা। এবার এই কার্বনটার সাথে দেখো তো, একটা অ্যালকাইল, 2টা অ্যালকাইল, 3টা অ্যালকাইল, এই পুরোটা একটা অ্যালকাইল। তাহলে এই কার্বনটা হচ্ছে 4 ডিগ্রি কার্বন। এই কার্বনটা কয় ডিগ্রি? দেখো 3টা হাইড্রোজেন, তাহলে একটা অ্যালকাইল গ্রুপ, তার মানে 1 ডিগ্রি কার্বন। 4টা হাতে 3টাই হাইড্রোজেন, এখানেও সেম 3টা হাইড্রোজেন, তাহলে একটা অ্যালকাইল গ্রুপ, তাহলে এটাও 1 ডিগ্রি, এইটাও 1 ডিগ্রি কার্বন, এইটা 1 ডিগ্রি কার্বন, এইটা 1 ডিগ্রি কার্বন। সো এবার যদি বলে হাইড্রোজেন কোনটা কত ডিগ্রি, তাহলে জয় ডিগ্রি কার্বনের সাথে যত ডিগ্রি হাইড্রোজেন, যেমন এই হাইড্রোজেনটা কত ডিগ্রি, এটা কার সাথে লিঙ্কড? এটার সাথে লিঙ্কড। এই কার্বনটা আবার কয় ডিগ্রি? এটা কিন্তু 3 ডিগ্রি, তাহলে এই হাইড্রোজেনটাও কিন্তু 3 ডিগ্রি হাইড্রোজেন। ভেরি সিম্পল। বোঝা গেল তাহলে ডিগ্রির বিষয়টা? সো এই ডিগ্রি তোমরা উল্টাপাল্টা করবা না। ওকে, এবার আসি, অ্যালকোহলেরও তোমার ডিগ্রি হতে পারে, লাইক CH3OH, এটার নাম কি? মিথানল। মিথানল, ওকে না? মিথানল। তো এই যে মিথানল, এই মিথানলের সাথে যদি তুমি একটু দেখো যে এটার নাম কি? CH2CH2OH, আর বন্ড OH, তাহলে এটার নাম ইথানল। তাহলে এখানে তোমার এই যে CH3OH, ওয়েট, দেখো সি একটা থাকবে OH, বাকি 3টা হাত ফাঁকা। তো যদি 3টা হাতে থাকে হাইড্রোজেন, এটা থাকতে পারে একটা অ্যালকোহল,
অ্যালকোহল তো এরকমও হতে পারে, OH আছে, একটা হাতে আছে আর, একটা হাতে H, এটাও একটা অ্যালকোহল হতে পারে, আর H, আচ্ছা এখানেও আর, OH, এই তিনটায় চারটায় অ্যালকোহল। আসলে দেখো এটার সাথে কোনো অ্যালকাইল গ্রুপ নাই, সো এটাকেও আমরা 1 ডিগ্রি অ্যালকোহল বলবো। এটাতে কয়টা অ্যালকাইল গ্রুপ আছে? একটা, তাহলে এটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল। এটা কয় ডিগ্রি অ্যালকোহল? একটা অ্যালকাইল গ্রুপ, দুইটা অ্যালকাইল গ্রুপ, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল। তিনটা অ্যালকাইল গ্রুপ আছে, দ্যাট মিনস 3 ডিগ্রি অ্যালকোহল। সো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কার্বন, আশা করি আমি ক্লিয়ার এখানে। ওকে, এবার হচ্ছে আলফা, বিটা অ্যান্ড গামা কার্বন। ওকে, আলফা, বিটা, গামা কার্বন। সবসময় মনে রাখবা কার্যকরী মূলকের সাথের কার্বনকে বলে আলফা কার্বন। কার্যকরী মূলকের সাথের কার্বনকে বলা হয় আলফা কার্বন। আলফা এর পাশের কার্বনকে, আলফা এর পাশের কার্বনকে বলে বিটা কার্বন। বিটার পাশের কার্বনকে বলে গামা কার্বন। এই জিনিসগুলো মনে রাখবা। তাহলে আলফা কার্বন কি ভাই? এই বেসিকগুলো তোমার লাগবেই লাগবে, এটা ছাড়া তুমি কিচ্ছু বুঝতে পারবে না। নেক্সটে যখন ক্যানিজারো রিয়াকশন, তারপরে হচ্ছে অ্যালডল রিয়াকশন পড়াবো, এগুলা কিচ্ছু বুঝবা না। তাহলে কার্যকরী মূলকের সাথে কার্বনকে বলে আলফা কার্বন, আলফার পাশের কার্বনকে বলে বিটা, বিটার পাশের কার্বনকে বলে গামা কার্বন। কার্যকরী মূলক বলতে লাইক OH কার্যকরী মূলকটা থাকলে কি বলি আমরা? এটাকে বলি এটাকে আমরা বলি হচ্ছে অ্যালকোহল। লাইক CHO এই গ্রুপটা থাকলে এটাকে আমরা কি বলি? অ্যালডিহাইড। তাহলে এগুলো হচ্ছে কার্যকরী মূলক, এগুলো হচ্ছে কার্যকরী মূলক। যেমন COOH, এটা কার কার্যকরী মূলক? এটা হচ্ছে অর্গানিক অ্যাসিডের কার্যকরী মূলক, তাই না? লাইক তোমাকে আমি এখন বলছি CH3OH, তাহলে এখানে আলফা কার্বন কোনটা? তাহলে এই কার্বনের সাথেই কিন্তু এই OHটা আছে, তাহলে এটা হচ্ছে আমার ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। তাহলে এই কার্যকরী গ্রুপ যেটা ফাংশনাল গ্রুপ, কার্যকরী মূলক, এইটার সাথে যে কার্বনটা তাকে আমরা বলি আলফা কার্বন। কার্যকরী মূলকের সাথের কার্বনকে বলি আলফা কার্বন, তাহলে এটা আলফা কার্বন। এখানে বিটা গামা কার্বন নাই, কারণ আলফার পাশেরটাকে বলি বিটা, বিটার পাশেরটাকে বলবো গামা। সো এখানে আলফা, বিটা, গামার মধ্যে শুধু আলফা কার্বনই আছে। এবার মনে করো CH3CHO, এখানে আলফা কার্বন কোনটা? তো তোমার মনে হতে পারে যে এইটা হচ্ছে আলফা কার্বন, আলফার পাশে এইটা হচ্ছে বিটা, বাট না। আমি কি বলেছি? যে ফাংশনাল গ্রুপ, কার্যকরী মূলকের সাথের কার্বনকে বলে আলফা কার্বন। সো অ্যালডিহাইড যেটা, এটার ফাংশনাল গ্রুপ হচ্ছে CHO। তার মানে তোমার এখানে এই গ্রুপটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। সো এটারকে বাদ দিয়ে হিসাব করতে হবে, এটার সাথে যে কার্বনটা সেটা হচ্ছে আলফা কার্বন। তাহলে এটার সাথে কোন কার্বন আছে? এটা, তাহলে এইটা হচ্ছে আলফা কার্বন। সো এখানেও কিন্তু বিটা কার্বন নাই। বোঝা গেল? লাইক দেখো এবার CH3CH2OH, CH3CH2CHO। তাহলে ফাংশনাল গ্রুপগুলোকে যদি আমরা একটু দেখাই দেই, এইটা হচ্ছে ফাংশনাল গ্রুপ এখানে, আর এখানে এইটা হচ্ছে আমার ফাংশনাল গ্রুপ। সো দুইটা ফাংশনাল গ্রুপ আমি দেখে ফেললাম। তাহলে এই ফাংশনাল গ্রুপের পাশের কার্বনটাকে আমরা বলবো আলফা, আলফার পাশেরটাকে আমরা বলবো বিটা।
ফাংশনাল গ্রুপটা বাদ, এটার পাশের কার্বনকে আমরা বলবো আলফা, আলফার পাশেরটাকে আমরা বলবো বিটা। সো এইভাবে আমরা আলফা বিটা গামা কার্বন পেতে পারি। লাইক এটা দেখো তো, CH3 C OH CH2 CH3 CH3। এইখানে ফাংশনাল গ্রুপটাকে আগে তুমি আইডেন্টিফাই করো। OH এইটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, এটা কিন্তু একটা অ্যালকোহল। এখন তুমি এখানে দেখবা যে এই যে এটার সাথের যে কার্বনটা সেটাকে আমরা বলবো আলফা কার্বন। তাহলে এটা বিটা, এটা গামা, কারণ আলফা, আলফার পাশে বিটা, বিটার পাশে গামা। আলফা এটা, তাহলে এইটা কি, এটাও কিন্তু আলফার পাশে, এটাও বিটা কার্বন। এইটাও কিন্তু আলফার পাশে, তাহলে এটাও বিটা কার্বন। সো এখানে বিটা কার্বন, তিনটা বিটা কার্বন আছে। এইটাও বিটা, এইটাও পাচ্ছি বিটা, এইটাও পাচ্ছি বিটা। বোঝা গেল তাহলে? সো একের অধিক বিটা কার্বন হতে পারে, বাট আলফা কার্বন কিন্তু একটাই হবে। একের অধিক গামা কার্বনও হতে পারে, বাট আলফা কার্বন কিন্তু একটাই হবে। সো দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের আলফা বিটা এবং গামা কার্বন। সো এই বেসিকটুকু তোমরা একটু ধৈর্য সহকারে নিয়ে রাখবা। এই বেসিকটুকু আমাদের খুবই 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 কাজে লাগবে ভাই। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বন এবং আলফা বিটা গামা কার্বন। ওকে।